নির্বাচনটা হবে ভালোবাসার নির্বাচন। আমরা আপনাদের পাশে একজন সেবকের মতোই থাকব। আমরা এই মুক্তিযুদ্ধে যারা সপক্ষে শক্তি এবং যারা স্বাধীনতায় মুক্তিযুদ্ধে যারা বিশ্বাস করি, যারা গণতন্ত্রে বিশ্বাস করি, ইনশাআল্লাহ তারা সবাই এইবার ধানের শীষে ভোট দিয়ে বিএনপিকে ক্ষমতায় আনবে। কারণ বিগত দিনে যারা দেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে, স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে ষড়যন্ত্র করেছে, সেই সকল মানুষ কিন্তু এবার আর ভোট দেবেন না। তারা চেষ্টা করেছিলেন, অনেক নাটক করেছেন, অনেকভাবে তালিমের নামে আমাদের মা বোনদের কিছু ব্রেন ওয়াশ করেছিলেন, জান্নাতের টিকিট দিয়েছিলেন। এখন কিন্তু এই এক সপ্তাহ যাবৎ জান্নাতের যে টিকিট দিয়েছিল সেই টিকিট কিন্তু সবাই আবার ফেরত দিয়ে দিতেছে। সেই টিকিট কিন্তু সবাই ফেরত দিয়ে দিছে মা বোনরা। আমরা এখন আর কেউ টিকিটে আর বিকাশে ভোট দেওয়ার মানসিকতা মানুষের নাই। মানুষ আগামী দিনে রাষ্ট্র পরিচালনা করতে পারবেন যারা, রাষ্ট্র যাদের হাতে নিরাপদ, স্বাধীনতা সার্বভৌমত্ব যাদের কাছে নিরাপদ, তাদেরকে ভোট দিবে ইনশাআল্লাহ। আমরা এই নির্বাচনকে একটি হাসি মুখে ভোট, ভালোবাসার নির্বাচন হিসেবে আমি আখ্যায়িত করেছি। সব জায়গায় বলেছি যে নির্বাচনটা হবে ভালোবাসার নির্বাচন। এখানে কোনো ধমক থাকবে না, এখানে কোনো অর্থের লোভ থাকবে না, এখানে প্রশাসনের কোনো ভয় থাকবে না। শুধু মানুষকে মন জয় করে কে কতটা তার পক্ষে ভোটের যে ফলাফল সেটা দিতে পারে, সেই জন্য শুধু মানুষের দ্বারে দ্বারে মানুষের কাছে যে এই কাজটি করতে হবে। আপনাদের আমরা আশ্বস্ত করতে পারি ইনশাআল্লাহ আপনাদের ভালোবাসায় আল্লাহর রহমত যদি থাকে আর ধানের শীষ যদি জয়যুক্ত হয়, ইনশাআল্লাহ আমরা আপনাদের পাশে একজন সেবকের মতোই থাকব। আমরা আপনাদের পাশে থাকব, কারণ ভালোবাসা দিয়ে সেবা করে মন জয় করলে সেটা অনেক দিনে একটা রেজাল্ট থাকবে। আমরা যদি ধমক দিয়ে, অর্থ দিয়ে, প্রশাসনের ভয় দেখিয়ে কোনো কিছু আদায় করার চেষ্টা করি, সেটা কিন্তু বেশিক্ষণের জন্য থাকবে না। একজন রাজনীতি কর্মী তার মৃত্যুর আগ দিন পর্যন্ত, মৃত্যুর মুহূর্ত পর্যন্ত মানুষের বান্ধব হিসেবে আপনারা থাকবেন।